শ্রীমদ্ভগবদ্গীতায় বাসুদেব বলছেন, ধর্মের পথে থাকো, অধর্মের সাথে যেও না, বিনাশ হবে। আমি আমার মতন করে সহজভাবে এই ধর্মের পথে থাকাটাকে মনে করি সৎ পথে চলবো, মুখ দিয়ে ভালো কথা বলবো, খারাপ চিন্তা মাথার মধ্যে আনবো না, পরনিন্দা পরচর্চা অর্থাৎ কোনো রকম অন্যায় বা খারাপ যেটা সেটা আমি করব না। আর অসৎ পথে মানে খারাপ কথা বলবো, খারাপ চিন্তা করব, খারাপ দিকে চলবো, অন্যের সমালোচনায় মত্ত থাকবো। কেন আমি যখন চিন্তা করলাম দেখলাম ঈশ্বর উনি তো সর্বত্র এবং সবসময় আমাদের দিকে নজর রাখছেন। আমরা মন্দিরে যাই, তার সামনে প্রার্থনা করি। ঈশ্বরের হাত কীরকম মূর্তিতে? হাত সবসময় আশীর্বাদ দেওয়ার জন্য উনি প্রস্তুত। অর্থাৎ আমি ওনার কাছে যেটা চাইবো উনি তো তথাস্তু বলবে, আমি যেটা চিন্তা করব সেটাই উনি তথাস্তু বলবে। আমি যদি খারাপ জিনিস নিজের সম্পর্কে মুখ দিয়ে ব্যবহার করি বা কারো সম্পর্কে, উনি ওটাতেও তথাস্তু বলবে। অর্থাৎ আমি তখনই সৎ পথে থাকতে পারবো বা সৎ পথে চলবো যখন আমি সৎ চিন্তাভাবনার মধ্যে দিয়ে যাবো, সৎ বাক্য প্রয়োগ করব, সৎভাবে জীবন কাটাবো। যেটা আমাদের বাড়ির লোকেরাও বলে। কখনো বাড়িতে খারাপ কথা বললে বাবা মা খুব রেগে যায়, বলে এই বাজে ভাষা বলবি না, বাজে কথা বলবি না, অন্যের চর্চা করবি না। ভালো জিনিসটা আমাদের শেখায়, কিন্তু আমরা চলতে চলতে অনেক কিছু খারাপ জিনিস আমাদের মধ্যে ঢুকিয়ে নিই, যার জন্যই তো আমাদের অবনতি, যার জন্যই তো আমরা শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাতে পারছি না, যার জন্যই তো আমরা শান্তি পাচ্ছি না। কেন? ঈশ্বর তো তথাস্তু বলে রেখেছে। আমি যদি মুখ দিয়ে খারাপ কথা বলি যে আমার এইটা হয়ে যাবে, আমি ভয় পাচ্ছি, তাহলে উনি বলছে তথাস্তু। সেই জায়গায় আমি যদি সবসময় যতই বিপদ আসুক আমি যদি বলি ঈশ্বর তুমি আমায় রক্ষা করবে, উনি তাতেও বলছে তথাস্তু। তাই আজ থেকে আমি চিন্তা করে নিয়েছি আমার জীবনে তো আমি ধর্মের পথে অর্থাৎ সৎ পথে থাকবো, সৎ কথা বলবো, সৎ চিন্তা করব, যাতে ওনার আশীর্বাদটা আমার উপরে সেইভাবেই সবসময় থাকে। এবার আপনার জীবনটা আপনার হাতে, আপনি চিন্তা করুন। কেন? ঈশ্বর তো সবাইকেই আশীর্বাদ দেওয়ার জন্য প্রস্তুত, যে যেটা চাইবে তাতেই তিনি বলবেন তথাস্তু। তাই আপনি কি করবেন? সৎ পথে চলবেন অর্থাৎ ধর্মের পথে থাকবেন, না অধর্মের পথে গিয়ে বিনাশ চাইবেন? পছন্দটা আপনার। রাধে রাধে।